1 এপ্রিল ইরানের রাজধানী দামাস্কাসে ইরানে অবস্থিত ইরানের কূটনৈতিক ঘাঁটি বা কনসুলেটে ইসরায়েল জঘন্যভাবে অত্যাচার চালায় এবং সেখানে ইরানের 2 শীর্ষ কমান্ডার সহ 7 জন সৈনিক নিহত হয়, এ খবর আপনারা জানেন। এর প্রতিক্রিয়া হিসেবে ইরানের রাষ্ট্রকর্তা ট্রুপ প্রবেশ করে এবং 14 এপ্রিল রাতে 300-রও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরায়েলের উপর। ইসরায়েলের এক বিশেষ ডিফেন্স সিস্টেম এর মাধ্যমে 99% ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে ধ্বংস করে দেয় এবং ইসরায়েল সরকার সাফ জানিয়ে দেয় যে ইসরায়েল যে কোনো পরিপ্রেক্ষিতে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে এবং ইরানও এর জবাব খুব শীঘ্রই পাবে। ইসরায়েলের উপর ইরানের এই প্রথম কোনো সরাসরি আক্রমণ। এই আক্রমণের মধ্য দিয়ে আমেরিকা সহ পশ্চিমের বিভিন্ন দেশগুলো ইরানের উপরে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে এবং অপর পক্ষে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া সহ অন্যান্য কিছু দেশ রয়েছে যারা ইরানকে সাপোর্ট করছে। তবে কি এর মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে চলেছে? আপনি হয়তো জানলে অবাক হবেন, 1953 থেকে 1979 সাল পর্যন্ত ইরান এবং ইসরায়েলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তুরস্কের পর ইরানই বিশ্বের দ্বিতীয় মুসলিম রাষ্ট্র যে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। তবে আজ এই 2 রাষ্ট্র কেন পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হচ্ছে, এর কারণ কি, আজ আমরা জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। 1948 সালে ইসরায়েল একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করলে আরবের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বাধে। আরব এবং ইসরায়েলের যুদ্ধ কেন বেঁধেছিল তার কারণ হিসেবে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করেছি, চাইলে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন এবং তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চলুন আমরা মূল টপিকে ফিরে আসি। ইরান একটি মুসলিম রাষ্ট্র হয়েও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ না করে বরং আরবেরই বিরোধিতা করে পরবর্তীকালে 1950 সালে ইরান ইসরায়েলকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ইরানে তখন পাহলভি রাজবংশের শাসন চলছিল এবং এই সময়কালে ইরান এবং ইসরায়েলের মধ্যে এক গভীর কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়। সাল 1979 ইরানে ইসলামের রিভলিউশন ঘটে এবং পশ্চিমপন্থী নেতা রেজা শাহ পাহলভিকে ক্ষমতাচ্যুত করা হয় এবং আয়াতুল্লাহ ওসমান খামেনি ইরানের ক্ষমতা দখল করে। আয়াতুল্লাহ ওসমান খামেনি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে ইসরায়েলের সঙ্গে যাবতীয় কূটনৈতিক সম্পর্ককে প্রত্যাখ্যান করে এবং ইরানকে একটি ইসলামিক প্রজাতন্ত্রে পরিণত করে এবং এর পরিপ্রেক্ষিতেই ইসরায়েলের সঙ্গে তার সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে থাকে। সরাসরি যুদ্ধ না করলেও এই 2 দেশের মধ্যে প্রক্সি ওয়ার চলতে থাকে এবং ইরান সিরিয়া, ইরাক, লেবানন এবং ইয়েমেনের মতো দেশগুলোতে সামরিক ঘাঁটি নির্মাণ করে এবং এর সঙ্গে সঙ্গে হিজবুল্লাহ এবং হামাস এর মতো সশস্ত্র গোষ্ঠীগুলিকে সামরিক সাহায্য প্রদান করতে থাকে। আবার ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটিগুলির উপর ক্রমাগত আক্রমণ করে চলেছে এবং যার মাধ্যমে প্রক্সি ওয়ার অব্যাহত রয়েছে। সাম্প্রতিককালে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে কনফ্লিক্ট সৃষ্টি হয়েছে তার পেছনে বেশ কতগুলো কারণ রয়েছে যেগুলো আমরা পরপর আলোচনা করব। প্রথমত, আয়াতুল্লাহ ওসমান খামেনি ক্ষমতায় আসার পর বলেন যে ইসরায়েল বলপূর্বক প্যালেস্তানীয় ভূখণ্ড দখল করে আছে এবং প্যালেস্তানবাসীদের উপর অত্যাচার চালাচ্ছে। খামেনি সেজন্য ইসরায়েলকে ছোট্ট শয়তান এবং আমেরিকা যেহেতু ইসরায়েলকে সাপোর্ট করে তাই আমেরিকাকে বড় শয়তান বলে অভিহিত করেছে। অপরপক্ষে ইসরায়েল ইসলামিক প্রজাতন্ত্রকে অস্বীকার করেছে। ইরান ইসরায়েলের সঙ্গে যাবতীয় সম্পর্ককে ছিন্ন করে এবং ইসরায়েলের যাতায়াত ও ফ্লাইট রুট সিস্টেমকে বন্ধ করে দেয় এবং ইসরায়েলি দূতাবাসকে ফিলিস্তিনের দূতাবাসে রূপান্তরিত করে। ইরান ইসরায়েল এবং সৌদি আরব এর বিরোধিতা করে, কারণ ইরান মনে করে যে সৌদি আরব ক্রমাগত পশ্চিমী কার্যকলাপ করেই চলেছে এবং অপর পক্ষে ইরান হিজবুল্লাহ এবং হামাস এর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে বিভিন্নভাবে অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করছে এবং এর মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যে তার প্রভাব
বিস্তৃত করার চেষ্টা করছে এবং আরবীয় কান্ট্রিগুলির আনুগত্য পেয়ে মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ নেতা হিসেবে উঠে আসতে চাইছে। দ্বিতীয়ত, ইরানের উপর সময় সময় আমেরিকা এবং ইসরায়েল অভিযোগ তুলেছে যে ইরান পারমাণবিক অস্ত্রশস্ত্র মজুত করছে। ইসরায়েল এবং আমেরিকা বারংবার রাষ্ট্রসংঘে জানিয়েছে এবং ইসরায়েল এও কথাও বলেছে যে ইরান যাতে পারমাণবিক অস্ত্রশস্ত্র মজুত করতে না পারে তার যাবতীয় ব্যবস্থা ইসরায়েল করবে। জানুয়ারি 2010 দ্য নিউ ইয়র্ক টাইমের একটি আর্টিকেলে উল্লেখ করা হয়েছে ইরানের বিখ্যাত ফিজিক্স সায়েন্টিস্ট মাসুদ আলী মাহমুদিকে বোমার আঘাতে হত্যা করা হয় এবং এর জন্য ইসরায়েল এবং আমেরিকাকে সরাসরি দায়ী করেছে ইরান কর্তৃপক্ষ। ইরানের একজন বিখ্যাত নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার মাজিদ শাহরিয়াকে 29 নভেম্বর 2010 সালে একইভাবে বোমার আঘাতে হত্যা করা হয়। এছাড়াও নিউক্লিয়ার সায়েন্টিস্ট মুস্তফা আহমেদ রসেল এবং মহসিন ফাকরেজাকে ইসরায়েলি গুপ্তচর বিভাগ মোসাদে হত্যা করে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি আর্টিকেলে জানা যায় ইসরায়েল ইরানের ওপর সাইবার হামলাও করেছে। 2010 সালে ইসরায়েল ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটির ওপর স্টাক্সনেট নামক এক ভাইরাস ছড়িয়ে দেয় এবং যার মাধ্যমে ইরানের প্রচুর তথ্য ইসরায়েলের হাতের মুঠোয় চলে আসে। সাল 2018 ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ ঢুকে পড়ে এবং সেখান থেকে প্রচুর তথ্য তারা লুট করে এবং পরবর্তীকালে ইসরায়েলের একটি আর্টিকেলে সেগুলোকে প্রকাশ করে। দীর্ঘদিন ধরে আমেরিকা ও ইসরায়েল ইরানের পারমাণবিক অস্ত্র মজুত রাখার পিছনে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল এবং এই জন্যই আমেরিকা এবং ইসরায়েলের প্রতি ইরানের প্রচণ্ড পরিমাণে ক্ষোভ জন্মেছিল এবং এই ক্ষোভ আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে এবং বেরিয়ে আসে ইসরায়েলের দামাস্কাসে আক্রমণের ফলে। তো যার জন্য ইরান এবং ইসরায়েলের মধ্যে এই সাম্প্রতিককালে এই কনফ্লিক্টটা সৃষ্টি হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওতে এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।